হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি জানা অজানা 5টি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। একটু মিস করবেন না, বলা যায় না কোনটা আপনাদের কাজে লেগেও যেতে পারে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। এখানে আমি 8 লিটারের একটি বোতল নিয়ে নিয়েছি। এখন বোতলের আমি 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম চওড়া করে করে এভাবে কেটে নিব। তার জন্য একটি পেনের সাহায্যে মার্ক করে নিচ্ছি। তো যেহেতু আমার কাছে এরকম কাটা বোতলের অংশ ছিল, সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা কেটে রেখে দিবেন। আপনাদের কিন্তু যে কোনো সময় যে কোনো কাজে হুটহাট করে দরকার হয়ে যাবে, তো অবশ্যই এটা আপনারা কেটে রাখবেন। তো আমি প্রথমেরটা 4 ইঞ্চি চওড়া করে কেটেছি, দ্বিতীয়টা 5 ইঞ্চি চওড়া করে কেটেছি এবং মুখের অংশটাও কিন্তু খালি করে রেখেছি। চলুন এবার এটা দিয়ে কি করা যায় দেখা যাক। আমাদের বাসায় কোনো অকেশনে অথবা বাসায় যখন হুটহাট করে মেহমান চলে আসে, তখন কিন্তু অনেক রান্নাবান্না হয়। আর এত খাবার আমরা ফ্রিজে কিন্তু রাখতেও পারি না, কেননা ফ্রিজে এত খাবার ধরেও না। তাছাড়া বিভিন্ন বক্সে রাখবো বা যেখানে রাখি সেটা ঢেকে রাখতে হবে, তারও একটা ঝামেলা রয়েছে। তাই এরকম যদি একটি 8 লিটারের বোতল কেটে রাখেন, তাহলে কিন্তু ফ্রিজে অল্প জায়গার ভিতরে অনেক খাবার রাখতেও পারবেন এবং প্রতিটা খাবার সুন্দর করে ঢেকেও রাখতে পারবেন। ফলে এক খাবারের গন্ধ আর এক খাবারে যাবেও না এবং আপনার ছোট্ট ফ্রিজে কিন্তু অনেক খাবার ধরেও যাবে। তো দেখুন, আমি এখানে 3টা প্লেটে খাবার রেখেছি। চাইলে আরও উপরে আরও একটি রাখা যাবে। পাশে আরও একটি আমি বাটি রেখেছি এবং সেটাও আমি ঢেকে রাখছি ঠিক এই বোতল কাটার এই মুখটা দিয়ে। আমাদের কিচেনে কিন্তু ছোট ছোট অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তেমনই একটি সমস্যা হলো, বাসায় আমরা কিচেনে যেই সরিষার তেল, রান্নার তেল এগুলো ব্যবহার করি, তো তখন তেল নেওয়ার পরে দেখা যায় তেল চুইয়ে পড়ে। এতে আমাদের কিচেনের যেই কম্পার্টমেন্ট সেটা কিন্তু তেল চিটচিটে হয়, পাশাপাশি আমাদের হাতও তেল চিটচিটে হয়ে যায়। তো আমরা যতই মুছি না কেন দেখা যায় একটু না একটু তেল পড়েই। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, পুরনো মোজা নিয়ে নেবেন। অথবা অনেক সময় দেখা যায় আমাদের একটি মোজা খুঁজে পাওয়া যায় না, তো যখন আপনারা মোজাটা আর একটা থাকবে সেটা এভাবে কাজে লাগিয়ে নেবেন, মোজা এভাবে কেটে নেবেন। নেওয়ার পরে আপনাদের তেলের বোতলের এইভাবে মুখের কাছে লাগিয়ে দিবেন, তাহলে যখন তেল পড়বে তখন এই মোজায় কিন্তু তেলটা চুষে নেবে। আর কিছুদিন পর পর এই মোজাটা আপনারা ধুয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কিচেনটাও নোংরা হলো না। আপনারা যখন হাত দিয়ে বোতলটা ধরবেন তখন আপনাদের হাতটাও তেল চিটচিটে হলো না। সব দিক দিয়ে কিন্তু বেশ সুবিধা হলো। তো বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটি? তো দেখুন, আমি দুটো বোতলেই কিন্তু এভাবে মোজা কেটে পরিয়ে দিয়েছি। বিশেষ করে এই তেলের বোতল যেখানেই রাখি না কেন দেখা যায় তেল চিটচিটে হয়ে যায় এবং তেল চুইয়ে পড়ে জায়গাটাও নোংরা করে দেয়। তো এভাবে করবেন, দেখবেন আপনাদের অনেক হেল্প হবে। আমরা যখন এরকম ভাজা বাদামগুলো পরিষ্কার করি, তখন কিন্তু অনেক খোসা চারিদিকে ছড়িয়ে যায়। তো তার জন্য একটি ছোট্ট টিপস, আপনারা যখন বাদামের খোসাগুলো এভাবে ছাড়াবেন, ছাড়িয়ে যখন এটা ঝেড়ে নেবেন, তার আগে সামনে একটু পানি দিয়ে নেবেন। তাহলে হবে কি, আপনারা যখনই বাদামের খোসাগুলো ঝাড়বেন, এই পানির উপরে খোসাগুলো পড়বে, তাহলে আর আপনার আশেপাশে ময়লা হবে না। তখন আপনারা এক জায়গায় থেকে বাদামের খোসাগুলো খুব সহজে গুছিয়ে নিতে পারবেন। এতে আপনাদের কাজের ঝামেলাটাও কমবে, খুব সহজে এটা পরিষ্কারও করে নিতে পারবেন। দেখুন, এখানে এক জায়গায় এগুলো জমা হয়ে গেছে, এগুলো কিন্তু উড়ে যাচ্ছে না, কারণ এগুলো ভিজে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা এই টিপসটি? চলে যাচ্ছি 4র্থ নাম্বার টিপসে। কিছু কিছু রেসিপিতে আমরা সিদ্ধ আলু ব্যবহার করি, যেমন আলু পরোটা। তাছাড়া অনেক সময় অনেক তরকারি রান্না করতেও কিন্তু সিদ্ধ আলুর প্রয়োজন হয়। তো আলুর ভিতরে যদি পানি ঢুকে যায়, সে আলু কিন্তু খেতে আর ভালো লাগে না। তো আলু সিদ্ধ করার নতুন একটি টিপস আপনাদের দিচ্ছি। এভাবে আলুগুলো ফুটো করে নেবেন। আর আলুতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, তবে অবশ্যই আলুগুলো আগে ধুয়ে নেবেন। এখন আমি একটি কেচির সাহায্যে আলুগুলো কিন্তু ছিদ্র করে নিচ্ছি। আর একটু ঘন ঘন ছিদ্র করবেন। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিতে পারেন। আর আলু যদি বেশি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কেটে দিবেন মাঝখান থেকে, তাহলে সুবিধা হবে। এখন আমি একটি ওভেন প্রুফ বাটি নিয়ে নিয়েছি এবং আলুগুলো এখানে নিয়ে নিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে এটা আমি ওভেনে দিয়ে দিব 5 মিনিটের জন্য। তবে সব আলুতে যে 5 মিনিট টাইম লাগবে এমন কোনো কথা নেই, তবে 5 মিনিটের নিচে কিন্তু কোনো আলুই সিদ্ধ হবে না। তো এখন আমি ওভেনে 5 মিনিট টাইম দিয়ে দিলাম এবং 5 মিনিট পরে আপনাদের দেখাবো যে আলুটা কেমন সিদ্ধ হয়। এভাবে যদি আপনারা আলু সিদ্ধ করে নেন, তাহলে কিন্তু আলুর স্বাদ বহুগুণে বেড়ে যাবে এবং এই আলু দিয়ে যেই রেসিপি আপনারা তৈরি করুন না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আলুটা বের করে নিব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর কোনো গরম জিনিস ছোলার সময় অবশ্যই আপনারা কাঁটা চামচ দিয়ে এভাবে ধরে নেবেন, তারপরে ছুলবেন, দেখবেন অনেক সুবিধা হবে। আর আলুটা কিন্তু এখনও প্রচণ্ড গরম রয়েছে, আমি এইমাত্রই বের করেছি। এখন আমি আলুটা ছুলে নিচ্ছি এবং আলুটা ভেঙে আপনাদের দেখাবো কতটা সফট হয়েছে এবং কত সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এই আলুটা কতটা সফট হয়েছে, এর ভিতরে কোনো শক্ত বা দানাদার ভাব নেই, একেবারে মিহি হয়েছে, সফট হয়েছে। এভাবে যদি আপনারা আলু পরোটা তৈরি করেন এই আলু দিয়ে, বা আলুর যে কোনো রেসিপি তৈরি করেন বা আলু ভর্তা করেন, দেখবেন অনেক টেস্ট হবে। দেখুন কতটা সফট হয়েছে এবং আপনাদের আমি এটা হাতে নিয়ে একটু দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে বিনা পানিতে। তো চলে যাচ্ছি লাস্ট টিপসে। আমরা লেবু খেয়ে কিন্তু লেবুর খোসাগুলো ভুলেও ফেলে দিব না, এগুলো আমরা ফ্রিজে জমা করে রেখে দিব। এবং এই খোসার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পানি। আর এই 2 কাপ পানি দিয়ে আমি লেবুর খোসাটা ফুটাবো, 5 মিনিট ফোটাবো। ফোটানোর পরে এই পানিটা আমি কি করব বন্ধুরা, আপনারা ভাবলেই অবাক হয়ে যাবেন। এখন আমি এটা মগে ঢেলে নিচ্ছি গরম গরম অবস্থায়। এই খোসাগুলোর কিন্তু আমার আর কোনো প্রয়োজন নেই, খোসাগুলো আমি উঠিয়ে নিব। এই খোসার নির্যাস কিন্তু বেরিয়ে গেছে এই পানির ভিতরে। আর এটা দিয়ে কিন্তু খুবই দামি একটি কাজ হবে, সেটা হচ্ছে আমাদের কিচেনে যে সিঙ্কের নিচে হাউস থাকে, সেই হাউস দিয়ে কিন্তু মাঝে মাঝে খুব গন্ধ আসে। তখন এরকম পানি ফুটিয়ে এই পানিটা ব্যবহার করবেন, দেখবেন সেখান থেকে আর কিন্তু কোনো রকম গন্ধ আসবে না। তো এখন আমি এই পানিটা কিচেনের নিচে যে হাউসটা থাকে সেখানে আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা আরও একটি কাজ করবেন, বাথরুমে মাঝে মাঝে দেখবেন গন্ধ আসে, বাথরুম পরিষ্কার অথচ কোথা থেকে গন্ধ আসে সেটা বোঝা যায় না। তখন আপনারা এরকম লেবুর খোসা ফুটিয়ে সেই পানিটা বাথরুমে যেই মুখটা থাকে অর্থাৎ মুহুরি থাকে সেখানে গরম গরম অবস্থায় পানিটা দিয়ে দিবেন, দেখবেন সব গন্ধ কিন্তু চলে যাবে। তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লেগেছে, ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি যারা আজকে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।